গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো না, আজকে ভাত আর ডালটা রান্না হলো আর গ্যাসটা হুট করে চলে গেল। এখন ইন্ডাকশানে রান্না করছি। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, আর করব হলো পাবদা মাছের ঝাল। চলো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বৃহস্পতিবার আর এখন সময় হলো সকাল 7:30। এখন থেকে সব কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে আমাদের ছেলেদের স্কুলের শেষ দিন, তারপর ওদের গরমের ছুটি পড়ে যাবে। এখন বেশ বেলা হয়ে গেছে, এবার ছেলেদের আস্তে আস্তে তুলতে হবে আর ওদের ব্রাশ করাতে হবে, তারপরে ওরা টিফিন খেয়ে পড়তে বসবে, তারপর খেয়ে স্কুলে যাবে। টিফিন বলতে ওই দুটো বিস্কুট খেয়ে জল খায়, তারপরে ওদের স্কুলে যাওয়ার আগে ভাত খাওয়ানো হয়। এদিকে রান্না করছি আর ওইদিকে ছেলেদের রেডি করছি স্কুলে যাওয়ার জন্য। আজকে ওর বাবাই বলল, ওর বাবাই আজকে স্কুলে দিয়ে আসবে, এর জন্য আমার একটু তাড়াহুড়োটা কমই আছে আজকে। আর জানো তো, আমার আজকে খুব আনন্দ লাগছে, কেননা বাবা মা আসছে আজকে আমাদের বাড়িতে। দুপুরে নয়, ওই বিকালের দিকেই আসবে। ওরা আসছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে, তাই আজকে মনটা একটু বেশি আনন্দ। এদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার একটু গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে দেব। খুব গরম পড়েছে, এই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করা যাচ্ছে না, শরীরের মধ্যে কেমন যেন অস্থির করছে। এবার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এবার মাছগুলো ভাজবো, তারপরে মাছের ঝাল করব। আমাদের 5 জনের জন্য 5 পিস পাবদা মাছই বার করেছি। বেশি মাছ রান্না করলে নষ্ট হয়, রাতে সবাই রুটি খায়, এর জন্য বেশিরভাগই রুটি খাওয়া হয় দেখে মাছটা কেউ খেতে চায় না রুটির সাথে। এর জন্য মাছটা একবেলার মতনই করলাম, পাবদা মাছের ঝাল। এই দেখো 5টা মাছ 5 জনের জন্য ভেজে নিচ্ছি, তারপরে মাছের ঝালটা করব। পাবদা মাছ ভাজতে গেলে খুব ফাটে, এর জন্য পাবদা মাছের মধ্যে বেশি করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপর ভাজলাম, এর জন্য খুব কমই ফেটেছে। না হলে অন্য সময় ফেটে পুরো হাত পায়ে সব জায়গায় দাগ হয়ে যায়। এজন্য আজকে সর্ষের তেল ভালো করে মাখিয়ে তারপরে মাছগুলো ভেজেছি, একটুও ফাটেনি। এদিকে দেখো, ডোডো উঠে রং করছে, বলছে আজকে পরবো না, সকালে ইচ্ছা করছে না, আজকে কালার করব। আমি বললাম ঠিক আছে তাই কর, ও তো ছোট, ওকে অত চাপ দিয়ে পড়াশোনা করায় না, ও যখন যেটা করতে চায় সেটাই করে, ওকে কোনো বাধা দেওয়া হয় না। স্কুলে যাবে তাই টিফিনগুলো কেটে রেডি করছি। আজকে নেবে আম আর শশা, এজন্য এগুলো কেটে রেডি করলাম আর ওদেরকেও রেডি করে দিলাম। এই দেখো, ওর বাবাই আজকে অফিস যাওয়ার সময় ওদের স্কুলে ছেড়ে দেবে। ওই বলল আজকে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তোমার আর যেতে হবে না, আমি তো এখনই বেরোচ্ছি, আমি ওদেরকে নামিয়ে দিয়ে চলে যাব। কালকে আমরা দুজন বেরিয়েছিলাম, তখন অনেকগুলো ফুল গাছ নিয়ে এসেছি, এবার এগুলোকে টবে লাগাবো। গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে, আমার শাশুড়ি মা তো লোভ সামলাতে পারলো না, এখান থেকে গাছের ফুল ছিঁড়তে শুরু করে দিয়েছে। তা অনেক সকালের ভিডিও তোলা ছিল, আমার শাশুড়ি মা যখন পুজো দিতে যাচ্ছিল তখন এই গাছগুলো থেকে কতগুলো ফুল ছিঁড়ে নিল। এত ভালো লাগছে দেখতে, বলছে এখান থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে যাব। আমি বললাম হ্যাঁ নাও, তখন তুলে নিয়ে গেল। এবার ছেলেরা স্কুলে চলে গেছে, এবার ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম সারছি। এত গরম পড়েছে, ঘামে নাইটিটা পুরো ভিজে গেছে, আবার চেঞ্জ করে নিলাম। এই গরমের সময় আমি 2-3 বার নাইটিই চেঞ্জ করতে হয়, এত গরম পড়লে নাইটি ঘেমে একদম ভিজে যায়, ওই নাইটি আমি আর পরতে পারি না, এর জন্য বারবার নাইটি চেঞ্জ করি। এরা সব যে যার কাজে চলে গেলে তখন আমি নিশ্চিন্তে আস্তে ধীরে সমস্ত কাজকর্ম সারি। তাও আমার সমস্ত কাজ সারতে ওই 11টা 11:30 বাজে, তার মধ্যে আমার মোটামুটি সমস্ত কাজ সারা হয়ে যায়। দেখো অল্প কটা বেসিনে বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা ছেড়ে এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, আর একটু কাচা আছে, সেগুলো কাচলেই আমার সমস্ত কাজ কমপ্লিট।
এবারে জামাই ষষ্ঠীটা আরও ভালো হতে চলেছে, কেননা আমার দিদি 5 বছর পর আবার আসছে। দিদির সামনেই বিয়ে হয়েছে ঢাকুরিয়াতে, কিন্তু ওর খুব একটা আশা হয় না। মেয়ে উঁচু ক্লাসে পড়ে, মেয়ে এখন আসতে চায় না পড়াশোনার চাপে। এর জন্য ওর আর জামাই ষষ্ঠীতে আসা হয় না। কিন্তু এবছর রাজি হয়েছে ও জামাই ষষ্ঠীতে আসবে। এর জন্য আরও বেশি মনটা আনন্দ লাগছে। এই 12 বছর বিয়ে হয়েছে, প্রতি বছর জামাই ষষ্ঠীতে আমি বাপের বাড়িতে যাই, এক বছরও মিস হয় না। এবারে জামাই ষষ্ঠীটাও তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আর মনি সকালে জলখাবার খেয়ে নিয়েছি। মনি এখন একটু ফোন দেখছে আর আমি এদিকে কাজকর্ম সারছি। মনি মানে আমার শাশুড়ি মা। আমি বিয়ের পর থেকে শাশুড়ি মাকে মনি বলেই ডাকি। আমার দেখা দেখি আমার 2 ছেলেও ওর ঠাম্মাকে মনি বলেই ডাকে। জানো তো, বাবা মা বিকেলবেলায় এসেছিল, কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছিল বলে ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এর জন্য আর ভিডিওটা নেওয়া হয়নি। একদিন তোমাদেরকে দেখিয়ে দেব আমার মা বাবাকে। এই তো জামাই ষষ্ঠীতে যাচ্ছি, তখনই দেখিয়ে দেব। স্কুল থাকলে এই 4-5 ঘন্টা একটু নিশ্চিন্তে থাকি, আর স্কুল না থাকলে সারাদিন বাড়িতে থেকে এত দুষ্টুমি করে আর পারা যায় না। কি আর করা যাবে, এটাই মেনে নিতে হবে। স্কুল তো ছুটি পড়বে, এত গরমে আমরা বাড়িতেই থাকতে পারছি না। বাচ্চাগুলো স্কুলে যাবে কি করে, সেটাও তো দেখতে হবে। দুজন স্কুল যাওয়ার আগেই বলে গেছে আজকে বিকালে ছুটি দিতে হবে, আজকে বিকেলে ওরা পড়তে বসবে না। আমি বললাম ঠিক আছে, তাই হবে। ওরা বাড়িতে না থাকলেও ভালো লাগে না, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। ওরা বাড়িতে থাকলেই বেশি ভালো লাগে। থাক না, দুষ্টুমি তো করবেই বাচ্চারা। এদিকে সব কাজই প্রায় হয়ে গেছে, এবার স্নান করলেই হয়ে যায়। আর গরমে পারাও যাচ্ছে না, এবার স্নান করে নেব। কি বলতে যে কি বলি, না না, এখনও অনেক কাজই বাকি আছে। ঘর ঝাড় দিয়ে মুছতে হবে। আমাদের রান্নাঘরের জানালাটা খুবই ছোট, এর জন্য সকাল বিকাল দুপুর সব সময় লাইট জ্বেলেই কাজ করতে হয়। আর চারিদিকে গায়ে গায়ে লাগানো সব বাড়িঘর, এর জন্য অতটা আলো হাওয়াও ঢোকে না ঘরের ভেতরে। ওই যে তোমাদের দেখালাম অনেকগুলো ফুল গাছ এনেছি, ওগুলোই সব সার ঠার দিয়ে টবে বসাতে বসাতেই আজকে তোমাদের দাদার অফিস যেতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমারও যেন হালকা মনে হচ্ছে কি যেন একটা কাজ করিনি, ওদের স্কুলে দিয়ে আসিনি। সেটা একটা বড় কাজ, সেটা আজকে তোমাদের দাদা করে দিয়েছে। বলল আমার তো কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখনই তো আমি অফিস যাচ্ছি, তুমি ছেড়ে দাও, আমি ওদের রেডি করে ওখানে নামিয়ে দিচ্ছি। এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে যাব স্নান করতে। সত্যি কথা, আজকে এত গরম পড়েছে আর ভালোই লাগছে না কাজ করতে, শরীর একেবারেই ছেড়ে দিয়েছে। আমাদের বাড়িতে কাজ করবার জন্য একজন দিদি ছিল, সে খুব ভালোই কাজ করত, কিন্তু খুব কামাই করত। আর না বলে কামাই করত, আমার খুব কষ্ট হতো। সারা দিন ওই বাসন ঠাসন মাজতে গিয়ে কত সময় চলে যেত। এর জন্য এখন আর কাজের লোক রাখি না, কেননা তারা যদি না আসে তখন ফোন না করলে সকালবেলায় সে কাজগুলো ফেলে রেখে দিই, পরে সে কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। এরকম 1 দিন 2 দিন ঠিক আছে, কিন্তু প্রায় প্রায় একই জিনিস হতো দেখে আর এখন রাখি না, নিজেই সমস্ত কাজ করে ফেলি, সেটাই অনেক শান্তির। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ওই পথ চেয়ে বসে সারাদিন থেকে তারপরে আসে না অত বাসন ঠাসন, তারপরে দিনের শেষে গিয়ে সব মাজতে হয়, ওটা যেন আরও বিরক্তিকর। এর জন্য এখন নিজের কাজ নিজেই করি, এটাই যেন অনেক ভালো লাগে। আজকে জামাই ষষ্ঠীতে আমার ননদকেও নেমন্তন্ন করা হলো, ওরা আসবে এদিকে আর আমরা যাব ওইদিকে, বেশ ভালোই হলো। এখন বাবা ফোন করেছিল, ওই যে সকালে আমি ফোন করেছিলাম কখন আসবে জানার জন্য, কিন্তু তখন মনে হয় ব্যস্ত ছিল, ফোনটা ধরতে পারেনি। তাই এখন ফোন করে বলল বিকেলবেলাতেই আসবে। আমি জানি বাবারা বিকেলবেলাতেই আসে। আমার বাবার একটা চোখে খুব সমস্যা হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, ওই চোখটা অপারেশন করতে হবে।
তাই আমার হাজব্যান্ড বলেছিল এবছরে জামাই ষষ্ঠী আর করার দরকার নেই, সামনেই তোমার চোখের অপারেশন, অনেকগুলো টাকা খরচ আছে। বাবা বলছে না, বছরে একটা দিন জামাই ষষ্ঠী না করলে ভালো লাগে না, এত বছর ধরে করে এসেছি, এবছরও যেও তোমরা সবাই, কিছু হবে না, ওই কি আর খরচা হবে। বাবা শুনলো না, সে যাওয়ার জন্য নেমন্তন্ন করেই গেল। আর আমারও যাব না শুনে প্রথমে যেন মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে যখন বলল না ঠিক আছে যাওয়া হবে, তখন আবার ভালো লাগলো শুনে। এখন ঘড়িতে সময় ওই 12টার মতো বাজে। দেখো আমার সব কাজকর্ম হয়ে গেছে, এ কটা জামা কাপড় মেললেই ব্যাস সমস্ত কাজকর্ম শেষ। আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় কারণ আমি অনেক সকাল থেকে কাজকর্ম শুরু করি, এর জন্য কাজকর্ম তাড়াতাড়ি আমার শেষ হয়ে যায়। আজকে অল্প কটা জামা কাপড়, তাই আজকে বারান্দা দিয়ে মেলে দিলাম। এত গরমে আর ছাদে যেতে পারবো না, খুব গরম। ওই টিনের শেড দেওয়া, ওই গরমটা পুরো নামে, আর ওই গরমে থাকা যায় না, এর জন্য নিচ থেকেই সমস্ত জামা কাপড় মেলে দিলাম। এরপরেও অনেক কাজকর্ম থাকে, সেগুলো আর শেয়ার করা হয় না, কেননা এরপরে ছেলেদের আনতে যাওয়া, তারপর আমরা খাওয়া দাওয়া করি, সেগুলো আর ভিডিও করা হয় না, কেননা সেই সময়টা আর ভালো লাগে না। একটু শুয়ে বসে বিশ্রাম করি, আর তখন ভিডিও নিতে ভীষণ আলসামি লাগে। দেখো দুপুরে খাবার বেড়ে নিয়েছি, ভাত, চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, পাবদা মাছ আর ডাল। তারপর অনেকটা সময় কেটে গেছে, এটা দেখো সন্ধ্যার পরের ভিডিও। দুই ভাই মিলে এসে দেখছি দুই ভাই মিলে মারামারি করছে। আমি একটু বেরিয়েছিলাম একটা দরকারে, কি হয়েছে জিজ্ঞাসা করাতে এরকম হাসছে। আজকের ভিডিওটা এইটুখানেই থাক, টাটা, সবাই ভালো থেকো।